আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণ ডিজাইনার গলা। তো দেখুন, এই গলাটি আমি কাটিং করব। বক্রমটি 2 ভাঁজ করে নিয়েছি, আর বক্রমের সর্বমোট লাম্বার মাপটি 7.5 ইঞ্চি নিয়েছি, আর চওড়া 4 ইঞ্চি আছে। এই যে দেখুন, এখন আমি এই গলার যে মাপটি, মেন মাপটি, সেটি দেখাবো। তো এই যে বাহিরের পাশে আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো এতটুকু বাদ রেখে এরপর গলার মাপটি নিচ্ছি। দেখুন, 2.5 ইঞ্চি। এই যে, তো 2.5 ইঞ্চি চওড়া নিয়ে এইভাবে গলার লম্বার মাপটি নিব 3.5 ইঞ্চি। লম্বা 3.5 ইঞ্চি নিয়ে এইভাবে একটি দাগ টেনে দিব। এইখানেও 2.5 ইঞ্চি চওড়া নিব। তো দেখুন, একটি বক্স বানিয়ে নিয়ে এরপর গোল করে গোল গলার শেপ দিয়ে দিলাম। আর এই যে এখানে 1.25 ইঞ্চির ভিতরে আপনারা একটি মার্ক করে নেবেন এইভাবে। এখন দেখুন, এই যে মার্কটি করে নেওয়ার পর এইভাবে একটি হাত দিয়ে শেপ দিয়ে দিবেন। এই যে এরকম করে শেপ দিয়ে এইভাবে একটি রাউন্ড দিয়ে দিবেন। তো দেখুন, এই যে ডিজাইনটি হয়ে গেল, একদমই সহজ। আর এই যে বাহিরের যে পাশটা, তো এই পাশে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চির ভিতরে আপনারা এরকম একটি রাউন্ড দিয়ে দিবেন। এরপর এইভাবে রাউন্ডটি দেওয়ার পর কেটে নেবেন। তো দেখুন, এই যে এরকমটা হয়েছে ড্রয়িংটা। আশা করি গলাটা কীরকম হবে আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনারা হেলদি আপুদের জন্য বানান, তাহলে গলার চওড়ার মাপটি নেবেন আপনারা 3 ইঞ্চি, আমি 2.5 ইঞ্চি নিয়েছি। আর নামতি আরও বেশি নেবেন। এখানে আমি সর্বমোট নামতি আছে 6 ইঞ্চি, তো আপনারা 7 ইঞ্চি বা 7.5, 8 এরকম নেবেন হেলদি আপুদের জন্য। দেখুন, এই যে বাহিরের পাশটা কেটে নিচ্ছি। তো আমি এই ভিডিওটি আমার নতুন আপুদের জন্য বানাচ্ছি, যারা একদমই নতুন কাজ শেখার জন্য আগ্রহী, তারা যাতে অতি সহজেই বুঝতে পারেন। তো আমার ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর মাপটার দিকে একটু খেয়াল রাখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন, আমি একটি কাপড়ের সাথে এইভাবে আটকিয়ে নিলাম, একটি সেলাই দিয়ে কাপড়ের সাথে আটকিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখুন, এই যে এইভাবে বাহিরের যে বাড়তি কাপড়টুকু আছে সেই কাপড়টুকু কেটে ফেলে দিব। আর এইভাবে এখন এই কাপড়টি পেঁচিয়ে একটি সেলাই দিয়ে দিব। এই যে একবার ভাঁজ করে সেলাইটি দিয়ে দিলাম পুরোটা রাউন্ড। দেওয়ার পর সমান মাঝ বরাবর চক দিয়ে একটি মার্ক করে নিব। এই যে দেখুন, তো আমি একটু নখ দিয়ে ঘষে নিলাম। ঘষে নেওয়ার পর এখানে এই যে চক দিয়ে মার্ক করে নিব। এই যে এই তো, এই যে দেখুন, এরকম হয়েছে সমান মাঝ বরাবর। এখন আমি এখানে ফিতা সেলাই করে নিব, যেহেতু এখানে আমি একটি ডিজাইন দিব ফিতা দিয়ে। তো দেখুন, এই ফিতার জন্য এরকমভাবে আপনারা কাপড় কেটে নেবেন 1.5 ইঞ্চির মতো চওড়া নিয়ে। আর লম্বা আপনারা যার যতটুকু পছন্দ ফিতা দিবেন অতটুকু নেবেন। এখন দেখুন, এই যে ফিতাটি সেলাই করার পর একটি সুইয়ের সাহায্যে উল্টিয়ে নিব। দেখুন, এই যে আমি একটি বড় সুই নিয়েছি, একদমই এই যে বস্তা সেলাই করার সুই। আপনাদের কাছে এরকম সুই না থাকলে আপনারা যে কোনো একটি চিকন কাঠি নিতে পারেন, তাহলেই হবে। তো দেখুন, আমি এই যে একটি উল্টিয়ে নিয়েছি, এটিও একইভাবে উল্টিয়ে নিব। তো দেখুন, এই যে ফিতার মাথাতে আমি একটু ফুল সেলাই করে নিব। তো এই ফুলটি অনেকই সহজ, তো সবাই এটি বানাতে পারে। তো আমার নতুন আপুরা একদমই সহজভাবে বানাতে পারবেন। এই তো, এখন আমি সমান করে কেটে নিব আর একটু কাট বসিয়ে দিব ছোট ছোট করে।
এই যে একটু ঢাল করে কেটে নিয়েছি। সমান করে কাটলেও হবে। তো দেখুন এই যে একটু ঢালু করে কাটার পর দেখতে এরকম হয়েছে। ঠিক আছে, তো এখন আমি গলাটি সেলাই করে নিব জামার সাথে। তো এই যে জামাটি নিয়েছি, তো জামার সমান মাঝ বরাবর চক দিয়ে আপনারা একটি মার্ক করে নেবেন। তো বাস পিঠে আপনারা এই মার্কটি করবেন। এই যে সমান মাঝ বরাবর আপনারা এরকমভাবে মার্ক করে নেবেন। যেহেতু এখানে আমি গলাতেও এরকম সমান মাঝ বরাবর মার্ক করে নিয়েছি। তো এখন দেখুন এই যে দাগটির সাথে মিলিয়ে সোজা মাঝখানে একটি সেলাই দিয়ে দিব। দেখুন সেলাইটি দিয়ে দিচ্ছি। এই তো এখন আমি এক সাইড থেকে পুরো রাউন্ডটি সেলাই করে নিব। এই যে এই তো এই যে দেখুন এই কর্নারে যখন আসবে তখন আপনারা একটু সুইটা রেখে এরপর গলাটি ঘুরিয়ে নেবেন। এই যে এরকমভাবে মানে জামাটা ঘুরিয়ে নেবেন, তাহলে সেলাইটা করতে আপনাদের অনেকটা সুবিধা হবে। এই যে আবারও আমি ঘুরিয়ে নিয়ে সেলাইটি শেষ করলাম। তো দেখুন এখানে আমি গলাটি উল্টিয়ে নিচ্ছি এই যে এভাবে। কর্নারটিতে আপনারা একটু ছোট ছোট করে কাট বসিয়ে দিবেন, এরপর উল্টিয়ে নেবেন। দেখুন এই যে আমি এখানে উল্টানোর পর একটু নখ দিয়ে ঘষে নিব এভাবে, যাতে এটা একটু ম্যাশ থাকে, গলাটা বসে সুন্দর মতো, এই কারণে। তো দেখুন এই যে দেখতে এরকমটা হয়েছে। হ্যাঁ, এখন আমি একটি চাপ সেলাই দিয়ে দিব আর ফিতাটিও একই সাথে লাগিয়ে নিব। এই যে দেখুন ফিতাটি এখন এইখানে সুইটি রেখে এই যে তো ফিটটি একটু আলগিয়ে নেবেন, নিয়ে এরপর ফিতাটি এইভাবে রাখবেন। এই যে এভাবে রেখে এখানটাতে একটু টাক দিয়ে দিবেন, তাহলেই হবে। এই যে এখন মানে পুরো রাউন্ডটা সেলাই করব, আবার এই পাশেও ফিতাটি একইভাবে লাগিয়ে নিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে আপনারা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা আপনারা বেশি করে একটু শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই যে এই পাশে আমি একইভাবে কর্নারে ফিতাটি বসিয়ে নিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি। এই তো সেলাইটি শেষ করলাম, আর উল্টা পাশে বক্রমটি যে আছে, তো এখানে হাতে সুই সুতা দিয়ে সেলাই করে নিব আর ফিতাটি এখন বেঁধে নিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে দেখুন এভাবে ফিতাটি বেঁধে নিব। যদি আপনারা কোথাও বুঝতে না পারেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই যে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।